আপনার নাম কি? উকিল বর্মন। উকিল বর্মন। বাবার নাম? চন্দ্রকান্ত বর্মন। বাসা কোথায়? উকিল বর্মনের মতো মানসিক যখন বাংলাদেশে জঙ্গিদের দ্বারা আক্রমণ হয়, তখন রাজ্যসভার সাংসদ উপেন্দ্রা নগেন রায় ওরফে নিজেকে স্বঘোষিত অনন্ত মহারাজ মনে করা সেই মানুষটা যখন সরব না হয়, তখন প্রশ্ন ওঠে যে রাজবংশী সমাজের জন্য যদি এই মানসিকগুলা কাজ না করে, তাহলে আমরা আগামী দিনে কোন সমাজের জন্য কাজ করব? 15 দিন পার হয়ে গেল, আজ কোনো উকিল বর্মনকে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য বিদেশ মন্ত্রক অবধি খবর পৌঁছায় নাই। না রাজ্য সরকার কিছু করছে, না বর্তমান কেন্দ্র সরকার কিছু করছে। এসডিও ডিএম এই বিষয়ে জানানো যে আমরা কি স্টেপ নিবেন লাগছে। তারপরে তোর উচিত ছিল এই বিষয়টা নিয়ে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র দপ্তর, চিফ সেক্রেটারি এগুলোর সঙ্গে যোগাযোগ করা বাই লেটার অথবা ইন দ্য ফর্ম অফ অ্যাপ্লিকেশন। মানে অ্যাপ্লিকেশনের মধ্য দিয়ে তো যোগাযোগ করা উচিত ছিল। অ্যাপ্লিকেশন করি বানু হয় যে আমরা কি করিবার লাগছি, কিন্তু তুই তো সেটা করিস নাই। তারপরে ভারতবর্ষের যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স আছে সেটি কোনো তোর অ্যাপ্লিকেশন করা উচিত ছিল। বাই পোস্টের মাধ্যমে করলেও সেটা হলে গায়, বাই পোস্টের মাধ্যমে করলেও সেটা হলে গায়। করার পরে যখন দেখলু হয় যে কোনো স্টেপ নাই, তারপর তুই হাইকোর্টত গেলু হয় যে ওই টোটাল অ্যাডমিনিস্ট্রেশন সবাকে জানাইছ, জানার পরেও ইমরে কোনো স্টেপ নিবার লাগছে না, সেহেতু মাননীয় আদালত মুই তোমার দ্বারস্থ হলো, সরকারও কোনো পদক্ষেপ নিবার লাগছে না। এটা তোর উচিত ছিল, যেহেতু তুই একজন অ্যাডভোকেট। আরে যে জায়গাগুলো যাওয়ার কথা বলুক, এই জায়গাগুলো তো এমপির পক্ষে কি কোর্টে যাওয়া সম্ভব নাকি? রিট পিটিশন কি একজন এমপি করে নাকি ফাইলিং? তোর তার সাথে রিড অফ হেভিয়াস কার্পাস ফাইলিং করা উচিত ছিল। হেভিয়াস কার্পাসটা কি? হেভিয়াস কার্পাসের ডেফিনিশন কি জানিস? যাই হোক জানিস, যেহেতু তুই একজন অ্যাডভোকেট। The read compels authorities to produce the detained person before the court and show lawful reason for their detention. If the detention is found unlawful, the court will order the person's release. Habeas corpus মানে ব্যক্তিকে সশরীরে কোর্টত হাজির করা লাগবে। ওই ব্যক্তিটা কেমন অবস্থায় আছে, সঠিকভাবে আছে না নাই, তার খাওয়া দাওয়া ঠিক মতো দিতে লাগছে কিনা, লোকটার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে, হেভিয়াস কর্পাস ফাইল করা হয় যখন ডাউট। মানুষের আওয়াজ একটা ব্যক্তি উঠাইছে, সেই ব্যক্তি হল মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় তথা বর্তমান রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায়। তাছাড়া কুচবিহার ভূখণ্ড থাকি কোনো মাইকেল লাল রাজ্যসভাত এরকম আওয়াজ তোলে নাই। আজকা উত্তরবঙ্গ থেকে কিন্তু বহু নেতা মন্ত্রী রাজ্যসভা এবং সাংসদ আছে। তো শুনি নাও, অবশ্যই তোমরা এগুলো সবাই ভিডিওটা দেখেছেন এবং আমি আরো একবার স্মরণ করে দাও, আর এই কালো কাউয়াকে আরো একবার স্মরণ করে দাও। যখন কুচবিহার ইউটির বিল রাজ্যসভা মহারাজ ওঠায়, তখন তুই কোর্টে ছিল কালো কাউয়া। যখন কুচবিহার রাজ্যের দেবত্র ট্রান্সপোর্টের কথা রাজ্যসভা ওঠায়, তখন তুই কালো কাউয়া কখন শোনা ছিল? তুই শোনা পাইনি। যখন মহারাজ শ্রী শ্রী অনন্ত রায় এই কুচবিহারবাসীর নারায়ণী সেনার বিল পার্লামেন্টত রাজ্যসভা ওঠায়, তখন তুই কোনা ছিল কালো কাউয়া? যখন মহারাজ শ্রী শ্রী অনন্ত রায় এই কুচবিহার মানুষের যে রাজবংশী ভাষা, সেই রাজবংশী ভাষাটা রাজ্যসভা ওঠায় অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করার জন্যে, তখন তুই কালো কাউয়া কোনা ছিল? তুই কি চোখেও দেখিস না, কানেও শুনিস না? এই জন্যই তো এই কথাটা করবো। অবশ্যই প্রিয় দর্শক, তোমরা এগুলা বিচার করবেন। এই কালো কাউয়া খালি চেঁচাই পারে, কিন্তু তার মস্তিষ্ক কিন্তু এইগুলা জিনিস ঢোকে না বা এইগুলা জিনিস দেখা পায় না। সাধারণ মানুষ অবশ্যই দেখি সে জানে যে মহারাজ শ্রী শ্রী অনন্ত রায় কায়। সেই জন্য মানুষ, সাধারণ মানুষ, এই কুচবিহারের মানুষ তথা বিশ্বের মানুষ, ভারতবর্ষের মানুষ মহারাজ শ্রী শ্রী অনন্ত রায়ের সাথে আছে, মহারাজ শ্রী শ্রী অনন্ত রায়ের শরণাপন্ন আছে। এই কালো কাউয়াক মই আরো একবার আরেকটা প্রশ্ন করি চাং, এই কালো কাউয়া তুই নিজেকে বিশাল বড় শিক্ষিত এবং লয়ার মনে করিস না? যখন এই কুচবিহার মানুষও
এসটি এবং এসসি রাজবংশী সম্প্রদায়ের মানুষও যখন এই সীতায় রামকৃষ্ণ মঠের সন্ন্যাসী ক অক্ষরে গ মাংসের সঙ্গে তুলনা করিল, তখন তুই করেছিল কালো কাউয়া? তখন কি তুই চোখে দেখিস না, কানে শুনিস না? তখন তো তুমি তোর সোশ্যাল মিডিয়াত কোনো প্রতিবাদ দেখাও নাই। তুই নিজেকে শিক্ষিত মনে করিস না? এই শিক্ষার সমাজটা তখন তুই কটে লুকিয়ে রাখছিল ভাই, কটে লুকিয়ে রাখছিল। এই জায়গা থেকে যখন সাধারণ মানুষগুলা প্রতিবাদ করেছিল, কিন্তু তুই যে নিজেকে শিক্ষিত মনে করিস, তোর শিক্ষিত ব্যক্তি হয়ে তখন তুই শিক্ষাটা কোথায় লুকিয়ে রাখছিল ভাই? প্রশ্ন অবশ্যই জাগে, সাধারণ মানুষ অবশ্যই প্রশ্নটা বিচার করিবেন। এলা নিজেকে খালি বড় বড় শিক্ষিত মনে করে না। তখন কোনো কোটে লুকিয়েছিল রাজবংশী মানুষক যখন অপমান করে সীতায় রামকৃষ্ণ মঠের সন্ন্যাসী, তখন তো তুই কোনো আইনগত ব্যবস্থা নিয়ে নাই আর নিজেকে লয়ার মনে করিস না। তখন এই কুচবিহার ভূখণ্ড থেকে সাধারণ মানুষগুলা নিজের নিজের ব্লকে থানায় সেই প্রতিবাদ চালাইছিল। কিন্তু তুই শিক্ষিত নিজেকে মনে করিস, তখন তোর মই কোনোদিন প্রতিবাদ তোর সোশ্যাল মিডিয়া তো দেখাও নাই। তুই শিক্ষার নামে, তুই শিক্ষিতর নামে একটা মহামূর্খ ব্যক্তি, সেটা আজকাল প্রমাণ হয়ে যায়। তো এবার দেখবো এই কালো কাউয়া যখন মহারাজার বিরুদ্ধে এমন একটা কুরুচিত মন্তব্য করে পোস্ট করে,